প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশনের জেনারেল পেপার এমডিসি সিসি4 এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপার থেকে আমি তোমাদের একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। এই মক টেস্ট পেপারে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা অনুসরণ করো, আশা করি তোমরা অনেকটাই কিন্তু সাফল্য পাবে। তো তোমরা জানো বিগত ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে যেরকম আমি তোমাদের প্রশ্ন আমি দিয়ে এসেছি, তোমরা সেগুলো ভালো করে করে গিয়েছো এবং খুব ভালো কিন্তু রেজাল্টও করেছো, এবং কোশ্চেন কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কোশ্চেন কমন এসছে। হ্যাঁ, তোমাদের উত্তর হয়তো তোমরা যেরকম লিখেছো সেরকম নাম্বার পেয়েছো, কিন্তু কোশ্চেন কমন কিন্তু তোমাদের ভালো এসছে। এবং সবাই তো পিডিএফ, তোমরা স্টাডি মেটেরিয়াল কেনো না পিভি স্টাডি ক্লাসের থেকে, তো বই থেকেও পড়ো, তো সেখানে অনেক তো এদিক ওদিক হতে পারে উত্তর। তোমরা একটু তাই জন্য কিছুজন 75%, কেউ 60, কেউ 65 এরকম নাম্বার তুলেছো। তো চলো এবারও আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, এগুলো ভালো করে যদি অনুশীলন করে যাও, একদম নিশ্চিন্ত থাকো, খুব ভালো পরীক্ষা তোমাদের কিন্তু হতে চলেছে। এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশনটি এর সাথে অবশ্যই দেখবে। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি প্রশ্ন। সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে লেখো। স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো? স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। যে কোনো 3 প্রকার শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। এই টোটাল 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও। আশা করি এগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। চলো 5 নম্বরের কী কী প্রশ্ন আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটি দেখে নেব। শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্যগুলি লেখো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। কর্মশালা কী, কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা কেন প্রয়োজন? ঠিক আছে, টোটাল এখানে 6টি প্রশ্ন রাখা রয়েছে। এই 6টি প্রশ্ন খুব ভালো করে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তবুও আমি বলবো লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই দেখবে, তার সাথে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো কিন্তু একদম যেগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এমনও হতে পারে এই মডেল প্র্যাকটিস সেট থেকে বা মক টেস্ট পেপার থেকে তোমরা হয়তো 70%, 60% বা 80% অবধি কমন চলে আসতে পারে। ঠিক আছে, বিগত কয়েকটা বছরে আমার কিন্তু 95% হুবাহু কোশ্চেন কিন্তু কমন এসেছিলো। যাই হোক, তো চলো এরপর আমরা দেখে নেবো আমাদের আরও 3টি প্রশ্ন এখানে আমি রেখেছি। বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই অবধি তোমরা 6 অবধি পড়বে। ঠিক আছে, বাকি দুটো একটু রিপিট হয়েছে। তারপর দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে সময় তালিকা বলতে কী বোঝো? শিক্ষামূলক সংগঠন বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার যে কোনো 2টি উদ্দেশ্য লেখো। সংগঠনের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। ঠিক আছে, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। স্বল্পমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝো? সংগঠনের 4টি নীতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো। সংগঠন বলতে কী বোঝো? কর্মশালার 2টি বৈশিষ্ট্য লেখো। ক্রিয়াশীল পরিকল্পনা বলতে কী বোঝো? বিরাটাকার পরিকল্পনা কী? শিক্ষা ব্যবস্থাপনায় যে কোনো 2টি তাৎপর্য লেখো। আদর্শ বিদ্যালয়ে আকার কী হওয়া উচিত? বিদ্যালয় সার্ভিস বুক বলতে কী বোঝো? তো এই যে প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। একদম তোমরা খুব ভালো কিন্তু রেজাল্ট করতে পারবে ঠিকঠাক করে যদি উত্তর লিখতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি CC5-এরও মক টেস্ট পেপার লাগে এবং যারা অনার্সের ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও যদি ডিএস CC5, ডিএস CC6, ডিএস CC7 এবং 8 এর মক টেস্ট পেপার লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের মক টেস্ট দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো।